গুলো খুঁজে ভালো থাকার চেষ্টা করি। হিরো আলম সম্পর্কে কিছু বলতে চান? মানে তার সাথে যদি নাটকের অভিনয় পান তাহলে কি করবেন? এখন তাকে কি চরিত্র দেওয়া হবে সেটার উপর ডিপেন্ড করে। হিরো আলমকে যদি তার মতো একটা চরিত্র দেওয়া হয়, আমাদের নাটকে তো অনেক ধরনের চরিত্রই থাকে, অবশ্যই করব। আমি তো মানুষ হিসেবে তাকে অভিনেতা হিসেবে আমি তাকে জাজ করতে পারি না। যদি ডিরেক্টর মনে করে এই চরিত্রের সাথে হিরো আলম যায় তাহলে তাকে নিবে, আর আমি যদি মনে করি সেই গল্পের ওই চরিত্র আমাকে যায় তাহলে আমি করব। আচ্ছা, খুব সুন্দর অ্যানসার। কিন্তু আপনি তো নিজে একজন ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন, তো যদি আপনি ডিরেক্টর হতেন তাহলে হিরো আলমকে কোন চরিত্রে দিতেন? আমার গল্পে আমি যদি কোনো রাজনৈতিক সিরিজ বানাই, আচ্ছা, সেখানে একটা চরিত্র আমি তাকে রাখবো অবশ্যই। মানে হিরো আলম কি রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা অর্জন করেন? বাট আর ইউ টকিং অ্যাবাউট দিস? আমাদের যে স্বৈরাচার 15 বছর মানে শাসন করলো, শোষণ করলো, না আমি আপনাকে জিজ্ঞেস করছি। সেই দেশে হিরো আলম অবশ্যই করতে পারে, তার থেকে ফার মাচ বেটার। ইফ ইউ টক অ্যাবাউট দোজ পিপল যারা শোষণ করে গেছে, তার থেকে হিরো আলম বেটার। যখন বন্যা কবলিত স্থানে গিয়েছেন এবং সেখানে অনেক কাজ করেছেন, আপনি তো প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন অনেককে। যেদিন রাতের বেলা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ডম্বুর যে ব্যারেজটা খুলে দেওয়া হলো ত্রিপুরা রাজ্যের, সেদিনই আমি সাথে সাথে রাতের বেলা আমি লাইভে এসেছিলাম, একদম রাত মনে হয় 4টা বাজে। আমি তখনই বলছিলাম যে এই আপনারা যারা সকালবেলা যাওয়ার কথা তারা প্লিজ এখনই রওনা হন, কারণ যেতে যেতে জিনিসটা খুব হয়ে যাবে। কারণ হঠাৎ করে প্রিপারেশন ছাড়া রাতের বেলা একটা খুলে দেওয়া কোনো কথা না। তো আমি এরপরে যেটা করলাম, আমাদের একটা টিম চলে গেছে সাথে ইমিডিয়েটলি ওই সময়, ওই দিন রাতেই। আচ্ছা, হ্যাঁ। এরপরে আমি আমার মতো করে আমার টাকা, আমার ফ্যামিলি থেকে টাকা দেওয়া হয়েছে, আমার আত্মীয় স্বজন কিছু টাকা দিয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল কিছু টাকা দিয়েছে। সেই টাকাগুলো অ্যারেঞ্জ করে সুন্দর করে আমাদের কেনাকাটা করে করে আমি তারপর চলে গেলাম। আমি ছিলাম হচ্ছে কি বলে মনিটরিং করেছি, বা দ্য হেড ওয়ান যে এটাকে কোলাবোরেট করেছে বা রেডি করেছে সবকিছু মিলে। তো একজনকে লাগে তো আপনার, আমি তো যে রেস্কিউ করতে পারবো না অ্যাজ আ উইমেন, এটা সম্ভব না। কিন্তু আই ওয়াজ দেয়ার, যে ভাগ করে দিয়েছি, তোমরা এই কটা নিয়ে এখানে যাবা, তোমরা এই কটা নিয়ে এখানে যাবা। সো দ্যাটস দ্য থিং, যেটুকু আমার দায়িত্ব। এবং রোড ম্যাপিং করাটা, কারণ আমি একটা ভিডিও করেছিলাম, রোড ম্যাপিং করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এলোমেলো, আপনি তো চেনেন না ওই জায়গাগুলো ভেতরে, আপনি স্থানীয় একজনকে নিয়ে যদি রোড ম্যাপ করে যান তাহলে একই জায়গায় সবাই ত্রাণ দিতেও যাবে না, রেস্কিউ করতেও যাবে না। আবার তেল নেওয়ার একটা বিষয় ছিল, কারণ ইঞ্জিন চালিত বোটে কতটুকু তেল লাগে অনেকেই হয়তো জানে না। তো অনেকেই ভেতরে পর্যন্ত যে ফিরে আসার সময় তেল পাচ্ছে না। তো এই বিষয়গুলো পয়েন্ট আউট করে খুঁজে বের করে আমাদের টিমকে অর্গানাইজ করে, আই ওয়াজ অর্গানাইজার। আমি ওখানে গিয়েছিলাম ফেনীতে, এবং ভেতরের দিকে একদম লক্ষ্মীপুর, কমলনগর, পাগলার চর ওই পর্যন্ত ত্রাণ যাই নাই তখন পর্যন্ত, আমি যখন যাই, কারণ সবাই ভেতরের দিকে যাচ্ছিলই না। হ্যাঁ, ওখানে ত্রাণ যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল। সো আই ওয়াজ দেয়ার ফর ত্রাণ। বারবার বলছি, আমি ওই উপহারগুলো দেওয়ার জন্য আমি ওখানে আমি গিয়েছিলাম, আমি ওখানে রেস্কিউ করতে যাইনি। সো এইটা একটা পয়েন্ট যে বলছিলেন যে অনেকে রেস্কিউ করতে, মানে একটা কিন্তু ভাইরাল হয়েছে রিসেন্টলি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যার আসলে দুর্ভাগ্যবশত দুটো হাত নেই, আমি অবশ্যই তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তিনি যখন রেস্কিউ করতে গিয়েছিলেন, এটাও শোনা গেছে যে তিনি নৌকা থেকে পড়ে গিয়েছিলেন, তাকে রেস্কিউ করতে আরো দুজনকে লেগেছে। আমার মনে হয় এত অতি আবেগী, আমরা বাংলার তো অতি আবেগী, এত অতি আবেগী হয়ে আপনি যেটা পারবেন না সেটার চেষ্টা করা দরকার নেই। একটু ব্যক্তিগত প্রশ্ন, 17ই জুলাইয়ের দিকে আমরা দেখেছি যে আপনার প্রোফাইল কালো করেছিলেন আপনি, তো সেই সময়টা কিন্তু ছাত্র আন্দোলন প্রায় শুরু হয়ে গেছে। আপনি 17 জুলাই আমার স্ট্যাটাস দেখেছেন? হ্যাঁ, একদমই আপনি স্ট্যাটাস দিয়েছিলেন, বলেন তো। ছাত্রদের উপর যে এই যে হামলা করা হয়েছে, এটা আপনি মোটো এটা করতেছেন না? 17 জুলাই পাবলিক ইউনিভার্সিটিগুলো হল বন্ধ করে দেয়, এবং আমি 17 জুলাই স্ট্যাটাস দেই যে সব স্টুডেন্টরা, মেয়েরা স্পেশালি 30 জন মেয়েকে আমি বাসায় আবাসনের ব্যবস্থা করব, এবং 2 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমি যেহেতু হল হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, 30 জন মেয়ের ব্যবস্থা করব। আমাদের মেডিকেলের স্টুডেন্টরা, আমাদের প্রিন্সিপাল এসে তখন বলে যে তোমরা এখনই বাসা থেকে, হল থেকে বের হয়ে যাও, আদারওয়াইজ আমার মানিকগঞ্জ মেডিকেল কলেজ, তো তোমরা বের হয়ে যাও বাসায়, হলে থাকলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। পুলিশ এসে টহলও দিছে আমাদের মেডিকেলে। এই অবস্থায় এই অবস্থা আমার মনে হচ্ছিল নৈতিক দায়িত্ব টু গিভ আ স্ট্যাটাস, যে আমার বাসায় আমি মেয়েদেরকে অ্যাটলিস্ট দেবো। আমি মেয়ে মানুষ, আমি অবশ্যই ছেলেদেরকে এসে বাসায় আমি আমার দিতে পারবো না, এটা আমার অপারগতা, আল্লাহর কিছু তো কমতি দেয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা তো ছিল। আমি বলছি 18 তারিখে তো পুরো বন্ধ। আমি 17-18 তারিখে আমি কিন্তু রাস্তায় ছিলাম, আমি জানি না ভিডিও দেখেছেন কিনা আপনি। আমার সামনে একটা ভিডিও বারবার ডিলিট করে দেওয়া হতো, যে আমার সামনে গুলি খেয়েছিল 3টা ছেলে, ব্লাড দিয়ে ভরা, এটা ভায়োলেন্ট কন্টেন্ট করে রিপোর্ট করে বিভিন্নভাবে আমার ফেসবুক পেজে চলে গিয়েছিল। ডিজি রেস্কিউ করে একটা পেজ আমার ফেসবুক পেজ সেভ করছে। সো
18 তারিখে বন্ধ হওয়ার পরে, ইন্টারভিউ বন্ধ হওয়ার পরে আমি আমার প্যারেন্টসের সেফটির কথা চিন্তা করে আমাকে হোটেল থাকতে হয়েছিল। আচ্ছা, কারণ আমি বাসায় থাকা আমার প্যারেন্টসের জন্য ইনসিকিউর ছিল। আমি আমাকে নিয়ে খুব একটা ভয় পাই না। আর ওই 30 জনকে কি জায়গা দেওয়ার? 30 জন না, কয়েকজন এসেছিল, 30 জন আসেনি। আচ্ছা, তো তারা ছিল, আমাকে আমার বাসা থেকে চলে যেতে হয়েছিল 18-19 তারিখের দিকে, বিকজ আমার আব্বু আম্মুর লাইফ থ্রেটে ছিল। আমি বললাম না, আমি সবসময় আমার কোনো ভয় টয় এগুলো আমি কেয়ারই করি না এগুলো আসলে। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। হায়াত তো আল্লাহর হাতে। আমার যদি মৃত্যু লেখা থাকে, ওই রাস্তায় গুলি খেয়ে মরা থাকলে ওই 18 তারিখে আমি মরে যেতাম রাস্তায়। মুগ্ধ যেদিন ছিল, আমরা উত্তর